লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পরাজয়, কর্মীদের ক্ষোভের আগুনে ঘি ঢালছে জেলা সভাপতির অনুগামীরা। সোশ্যাল মিডিয়ায় হারের কারণ নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদেরকে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন জেলা সভাপতির অনুগামীরা। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ পাল্টা আক্রমণের পর্ব চলার মাঝেই চাঁচল 2 ব্লক তৃণমূল কার্যালয় তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির কার্যালয়ে তার অপসারণ চেয়ে পোস্টার সারানো হয়েছে। বিধায়ক তথা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকে মাগিবাজ ও দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করা হয়েছে। এমনকি চাকরি দেওয়ার নাম করে তার বিরুদ্ধে টাকা তোলার মারাত্মক অভিযোগ আনা হয়েছে এই পোস্টারগুলিতে। যদিও দিনের আলো ফুটতেই সেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রহিম বক্সির ক্ষেত্রে যে পোস্টারগুলো পড়েছে কিনা, এই পোস্টার তো অনেক আগে থেকে আমরা দেখছিলাম। এটা তো স্বাভাবিক, যারা তৃণমূলের যারা একটা অংশ ভালো, যারা তৃণমূলটিকে বাঁচাতে চায়, তারা তার বিরুদ্ধে লড়ছে। এইভাবে এখানে রহিম বক্সি শুরু হয়েছে। রহিম বক্সি নিয়ে যা হয়েছে, আরও মালদা জেলায় অনেক রহিম বক্সি শুরু হবে এবং গোটা পশ্চিমবাংলায় সময় মতো এলে তাদেরও কিন্তু সেই পোস্টার শুরু হবে। একদম দুর্নীতিবাজ ভরে গেছে। মালদা জেলার প্রেসিডেন্ট হোক, তৃণমূলের নেতারা হোক, ঠিক জনগণ সঠিকভাবে বুঝতে পারছে। আশা করি আগামী সঠিকভাবে নির্বাচন করলে এদেরকে মানুষ কিন্তু ছুড়ে ফেলে দেবে। আমাদের বিশ্বাস মালদা জেলার ক্ষেত্রে হয়তো দুর্নীতিমুক্ত তৃণমূল করার ক্ষেত্রে তৃণমূল কর্মীরা যে এগিয়ে আসছে, আমরা তাদেরকে সাধু। নিশ্চয়ই তার তো পোস্টার, এটা জানে, ওর সম্বন্ধে তো সবাই জানে, না জানার তো কোনো প্রশ্ন নেই। এটা গোটা মালদা জেলা জানে ও কী ধরনের লোক। আর সমস্যা আছে ওই সমস্ত লোকেই তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, তাদেরকে দায়িত্ব দেয় যারা দুর্নীতিতে ভরে গেছে। এইটাই হচ্ছে বাস্তব তৃণমূলের পরিচয়। তৃণমূলে মালদা জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজন বিদিত। আমরা দেখলাম জেলা সভাপতি রহিম বক্সির নামে অশ্লীল পোস্টার পড়েছে এবং সেটা তৃণমূলেরই এক অংশ করেছে। এখানে তৃণমূলের একটা অংশ আরেকটা অংশকে মানতেই পারছে না এবং তৃণমূলের একজন যে গ্রহণযোগ্য নেতৃত্ব, সেটা মালদা জেলায় তৈরিও হচ্ছে না। স্বাভাবিকভাবে এটা চলতেই থাকছে এবং তৃণমূলের এটাই কালচার। যখন যাকে পছন্দ হবে না তার নামে অশ্লীল কথা, অশ্লীল পোস্টার পড়বে, এটাই তৃণমূলের কালচার, এটাই চলছে মালদা জেলায়। লোকসভা নির্বাচনে মালদা জেলার ফল সত্যি অত্যন্ত হতাশাজনক। এই ব্যাপারে দল আত্মসমালোচনা করবার জন্য সুনির্দিষ্ট পদ্ধতিতে দল এগোবে। আপনারা নিশ্চিত থাকুন, আমাদের তৃণমূল কংগ্রেস সমস্ত সময় মানুষের সাথে, মানুষের পাশে থেকেছে। সেক্ষেত্রে আমাদের এই নির্বাচনে যে হার, এখানে কেন এত ফল খারাপ হলো সে ব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে আমাদের যারা সর্বোচ্চ নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগুলোর আত্মসমালোচনা হবে। এগুলো ব্যাপারে রাস্তায় বলার মতো সাবজেক্ট না, এটা আমাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। যে কোনো কথাবার্তা আমরা দলের ভিতরেই আলোচনা করব, রাস্তায় আলোচনা করবো না। কে কোথায় কি ফেলছে, কি কোথায় কি বলছে, এগুলো বললামই আপনাকে, এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয়। আমাদের এই হার নিয়ে বা হতাশাব্যঞ্জক রেজাল্ট নিয়ে আমরা আত্মসমালোচনা করব বটে, কিন্তু এটা দলের আভ্যন্তরীণ বিষয়। আমাকে কালিমালিপ্ত করার জন্য রাস্তায় বা কোনো জায়গায় আলোচনা করে, এটা দল বিরোধী কার্যকলাপ বলেই আমরা মনে করি। কোনো বিরোধী বা সপক্ষে বিপক্ষে আমি কোনো কিছু বলতে পারবো না। আমি যেটা বলার, আমার দলের তরফ থেকে যেটা বলার আমি বলে দিয়েছি অলরেডি। উত্তর মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট, বেঙ্গল মিরর নিউজ।